ও আমার যুবক ভাইরা, আজকে আমরা নেতার পিছনে ঘুরে আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। আমার রাজনীতি করতে করতে আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। এমন কি আজকের যুবকদেরকে দেখা যায় দলের কারণে অন্য যুবক ভাইদেরকেও হত্যা করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? 3 দিন আগের ঘটনা আপনারা দেখেছেন কিনা? মাত্র 18 বছরের যুবক আলিফ নামে, নাম কি? আলিফ নামের এক 18 বছরের যুবক, সে ভালো কিনা সেটা আমি বলবো না, আপনি কোন দলের সেটাও আমি বলবো না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করবে, এটা কোনো ইসলামী আইনে আছে? কথা বলেন না কেন? এটা কোনো ইসলামী আইনে আছে? যখন ইসলামের বিরুদ্ধে কথা বলা হয় তখন তো তোমাদের এরকম রাজনীতি দেখা যায় না। যখন নবীর বিরুদ্ধে কথা বলা হয় তখন তো তোমার এত সাহসিকতা শক্তি দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ তুমি দলের জন্য একজন ভাইয়ের চোখকে তুমি একেবারে উপড়ে ফেললে, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? আমার মুসলমান ভাইয়েরা, আমরা যদি ইসলামের জন্য কাজ না করি যুবক ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? অথচ এই দলের জন্য, দলের নেতার কথার জন্য আমরা একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছি। অথচ কাল কিয়ামতের কঠিন ময়দানে এই নেতারা আপনার পাশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশানে দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুতাবারক জুমার দিনে, পবিত্র দিনে সকল কাজ থেকে ফারেক হয়ে মুসলমানের মুসলমানিত্ব নিয়ে আল্লাহর ঘর মসজিদে কাতারবদ্ধ হয়ে বসে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক পেয়েছি। সেজন্য সেই মহান রব্বে মালিকের কালিমাতুর শুকর আদায় করছি। হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন। সুখে দুঃখে বিপদ মুসিবতে সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুখে দুঃখে বিপদ মুসিবতে আল্লাহর প্রশংসা করবার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সব সময় বলে থাকি যে আমরা কোন মাসে অবস্থান করছি। বিশেষ করে আলোচনার শুরুতে আমরা আরবি মাস গণনা করে থাকি, কিন্তু আজকের বয়ানের শুরুতে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমরা যেই মাসটিতে অবস্থান করছি এই ইংরেজি মাসের নাম কি? জুলাই। কি মাস? মনে নাই জুলাইয়ের কথা? ভুলে গেছেন অতি তাড়াতাড়ি? আমার প্রিয় ভাইয়েরা, এই জুলাই মাসে 24শে জুলাই আমাদের এই বাংলাদেশের অনেক যুবকেরা, শিশুরা পর্যন্ত এই দেশ রক্ষার জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রক্ত দিয়েছেন। আসলে আমরা অতীত ভুলে যাই। দেখেন যে সময়টাতে তারা এরকম হরতাল, যখন তারা এরকম বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছে, যখন তারা এরকম নির্মমভাবে নির্যাতিত হয়েছে, তখন বোঝা গিয়েছে যে ওই সময়ে পুলিশের সামনে হামলার শিকার হওয়াটা কত কঠিন ছিল। কথা বলেন ঠিক কিনা? সে সময়ে তারা আমাদের জন্য, এই দেশের কল্যাণের জন্য তারা জীবনকে বিলিয়ে দিয়েছেন। বিশেষ করে আবু সাইদ পরে আরো কয়েকজন, তারা এই দেশের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন। তাদের জন্য দোয়ার দরকার আছে না নাই? আমরা সকলেই দোয়া করি যে সকল প্রিয় ভাইয়েরা এই দেশের জন্য
এই দেশকে রক্ষার জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাত নসিব করুন, সকলে পড়েন আমিন। এবং এখান থেকে আমাদের বিশেষ করে মুসলমান যুবকদেরকে উদ্দীপনা হওয়ার দরকার, আমাদেরকে সামনের দিকে এগোনোর দরকার। আমাদেরকে যখনই বাতিল সামনে আসবে তখনই আমাদের বাতিলের সামনে রুখে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? হকের সামনে আমাদেরকে হক নিয়ে কথা বলতে হবে। আমরা পরাজিত জাতি নয়, আমরা হলাম বিজয়ের জাতি, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান জাতি একটা সময় পরাজিত হতেন না, মাত্র 313 জন সাহাবীকে নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয় লাভ করেছেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইয়েরা, সেই সাহাবাদের উদ্দীপনা, তাদের সাহস শক্তি নিয়ে আমাদেরকেও কখনো কোথাও যদি নবীর বিরুদ্ধে কথা বলা হয়, কখনো নাস্তিক মুরতাদরা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কখনো কোনো নাস্তিকরা যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সেই সময়ে এই সকল যুবকেরা রুখে দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় মুসলমান যুবকদেরকে এরকম বাতিলের বিরুদ্ধে হকের পথে লড়বার তৌফিক দান করুন, সকলে আওয়াজ দিয়ে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টা আমাদের সকলের সামনে আছে, সকলের সামনে বিষয়টা আছে, সেটা হচ্ছে কিয়ামত। আমাদের সামনে কিয়ামত আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়া বলেন, কিয়ামত আছে। আর কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে কি হবে না? এটা কি সবাই বিশ্বাস করেন? আল্লাহর সামনে আমাদের সকলকে দণ্ডায়মান হতে হবে এবং আল্লাহর সামনে আমাদের সকলকে জবাবদিহি করতে হবে, উত্তর দিতে হবে। জবাবদিহি করেই পরে আমাদের জান্নাতে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই কিন্তু জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? কেউ কি এমন আছেন যে জাহান্নামে যেতে চাই? সকলেই জান্নাতে যেতে চাই। এখন মুখে মুখে বললাম আমি জান্নাতে যাব, আর যে সমস্ত জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে সেই সকল কাজ করলাম না, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। এই যে আমরা যারা ফ্যাক্টরিতে কাজ করি, যারা কোম্পানিতে চাকরি করি, যারা ব্যবসা বাণিজ্য করি, আমরা যদি শ্রম না দেই, পরিশ্রম না করি, সারা মাস কাজ না করি, তাহলে সেখান থেকে কি বেতন পাওয়া যাবে? কথা বলেন না কেন? বেতন যেমন পাওয়া যাবে না, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই দুনিয়াতে পাঠালেন, কেন পাঠাইলেন? একটা কাজ দিয়েই তো পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আর সেই কাজ যদি আমরা সম্পূর্ণ না করে শুধু মুখে মুখে বললাম আমি জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে যাওয়া কি সম্ভব? জান্নাতে যাওয়া সম্ভব না। সুতরাং আমাদেরকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এবং আল্লাহর কাছে জবাব দিয়েই এরপরেই আমাদেরকে জান্নাতে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে হাসরের মাঠ কায়েম হবে, এই মাঠটা হবে বিচার দিবসের মাঠ। কিসের মাঠ? একটু কথা বলেন না, কিসের মাঠ? বিচার দিবসের মাঠ। সেখানে জবাবদিহির মাঠ, সেখানে আমাদেরকে জবাব দিতে হবে। আর সেদিন একজন বিচারক থাকবেন, তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা কুরআন আল কারীমে সূরাতুল ফাতিহার মধ্যে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা দুনিয়ার মধ্যে কত বিচারক দেখতে পাই, কিয়ামতের কঠিন ময়দানে আর কেউ বিচারক থাকবেন না। পৃথিবীর ভিতরে যত বড় নেতাই হোক না কেন, কিন্তু কিয়ামতের মাঠে সে বিচার দিবসের মালিক হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা?
সেদিন আর কেউ থাকবেন না বিচার দিবসের মালিক। যিনি বিচার দিবসের মালিক হবেন তিনি কে? একমাত্র আল্লাহ তাআলাই বিচার দিবসের মালিক থাকবেন। সেদিন কোন নেতার সুপারিশ সেখানে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন কোনো ক্ষমতা কাজে লাগবে? কথা বলেন না কেন? কোনো কাজে লাগবে? কোনো নেতার সুপারিশ, কোনো ক্ষমতা, কোনো রাজত্ব কাজে লাগবে না। সেদিন একমাত্র বিচার দিবসের মালিক থাকবেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং আমার ভাইয়েরা, সেদিন যে আমাদের জিজ্ঞাসিত হতে হবে, আর সেদিন যে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝিয়ে বুঝিয়ে কোরআন আল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আর বলেছেন, ও বান্দারা, আমি দুনিয়ার মধ্যে তোমাদের সব প্রশ্নের উত্তর ফাঁস করে দিয়েছি। আমি কিয়ামতের দিন তোমাদেরকে কি জিজ্ঞাসা করব, আর জিজ্ঞাসা করা হবে কিনা তাও আমি ফাঁস করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই যে আমরা পরীক্ষা দেই, আমাদেরকে আগে পরীক্ষার যে প্রশ্নপত্র আছে এগুলো কি বলে দেওয়া হয়? কথা বলেন, বলে দেওয়া হয় না। কিন্তু আল্লাহ তাআলা মানে মৃত্যুর পরে এবং আগে কি হবে প্রত্যেকটা বিষয়ই কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যে জিজ্ঞাসাবাদ হব, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, সেই সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। যেমন সূরাতুন নাহল 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখুন, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আমি আল্লাহর সামনে সকলকেই দণ্ডায়মান হতে হবে। আর সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমি তোমাদের কর্মের ব্যাপারে জিজ্ঞাসা করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরা পৃথিবীতে যে কোনো কাজ করব, সকল কর্মের জিজ্ঞাসাবাদ আল্লাহর সামনে হতে হবে কি হবে না? সকলকে আল্লাহর সামনে আমাদেরকে উত্তর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুধু এই যে বড় বড় গুনাহ করতেছো, এই বিষয়ই তোমাদেরকে জিজ্ঞাসা করব, বিষয়টা কিন্তু এমন না। তোমাদেরকে আমি দুনিয়াতে যত নিয়ামত দান করেছি, সকল নিয়ামত সম্পর্কেও কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করব। বলেন আল্লাহু আকবার। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাকাসুরের শেষ নাম্বার আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, ও আমার বান্দারা, জেনে রাখো, শুনে রাখো, আমি তোমাদেরকে পৃথিবীতে যত নিয়ামত দান করেছি, সকল নিয়ামতের জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা বলুন তো আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন কি দেন নাই? পৃথিবীতে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। একটা বার যদি আমরা চিন্তা করি, এক গ্লাস পানির ব্যাপারে, যখন মানুষ তৃষ্ণার্ত হয়ে যায়, এক গ্লাস পানি যদি না পাই, তখন মানুষ বুঝে এক গ্লাস পানির কত দাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক গ্লাস পানির অনেক দাম, একটা খেজুরের অনেক দাম,
এই সকল নিয়ামতগুলো আমি তোমাদেরকে দান করেছি। দুনিয়ার মধ্যে তোমাদেরকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাদেরকে সুস্থতা দিয়েছি, যত কিছু আছে সব কিছু আমার নিয়ামত। আর এই নিয়ামত সম্পর্কে আমি তোমাদেরকে কিয়ামতের দিন প্রত্যেককেই জিজ্ঞাসা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একটা হাদিস, কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শুধু বড় বড় বিষয়ে যে জিজ্ঞাসা করা হবে বিষয়টা এমন নয়। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বিষয় থেকে নিয়ে বড় বড় বিষয় পর্যন্ত, বড় বড় জিনিস থেকে নিয়ে ছোট ছোট জিনিস পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আল্লাহর রাসূল বলেন জিজ্ঞাসা করা হবে। একবার আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্ষুধার্ত অবস্থা, আল্লাহর নবী মদিনা থেকে বের হয়ে গেলেন। মদিনা থেকে যখন বের হয়ে গেলেন, বের হয়ে দেখেন আরো দুইজন সাহাবী ঘোরাফেরা করতেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমরা এত রাতে কি জন্য ঘোরাঘুরি করতেছো? সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা তো আর ঘরে টিকে থাকতে পারতেছি না, ক্ষুধার যন্ত্রণায় আর ঘরের ভিতরে টিকতে পারলাম না, এই জন্যই বাহিরে চলে এসেছি। আল্লাহর হাবিব বলেন, আমার তো একই অবস্থা, আমিও তো খুব ক্ষুধার্ত। আল্লাহর হাবিব বললেন, চলো। এবার আল্লাহর হাবিব ওই দুই সাহাবীকে নিয়ে একজন আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন। আনসারীর বাড়িতে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে দেখে আনসারী সাহাবী অত্যন্ত খুশি হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে দিয়ে খুব খুশি হলেন। সাথে সাথেই তাদের সামনে খেজুর এবং ঠান্ডা পানি ব্যবস্থা করলেন। আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম খেজুর খেলেন, ঠান্ডা পানি খেলেন। এরপর উনাদের জন্য একটা বকরি জবাই করা হলো। বকরি তাদের সামনে আপ্যায়নের জন্য দিলেন। তারা সকলেই আপ্যায়ন করলেন, এই খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবাদেরকে উদ্দেশ্য বললেন, ও আমার সাহাবারা, এই যে খেজুর এবং পানি আমরা এই মাত্র খেলাম, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে এই খেজুর এবং পানি যে নিয়ামত পেয়েছি, এই নিয়ামতেরও জবাব আল্লাহর সামনে দিতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা শুধু এই বড় বড় গুনাহের হিসাব নেবেন বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা আমাদের যত নিয়ামত দান করেছেন প্রত্যেকটা নিয়ামতেরও হিসাব আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। আর সেই হিসাব যদি দিতে হয় আমাদেরকে সেইভাবে চলার দরকার আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেককেই প্রত্যেক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং উত্তর দিয়েই এরপরে জান্নাতে যেতে হবে। আর কি কি বিষয়ে প্রশ্ন করা হবে, তার মধ্যে সর্বপ্রথম 5টি বিষয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন। কয়টি বিষয়ে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টি বিষয়ে? 5টি বিষয়ে। এই সম্পর্কে তিরমিজি শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস যা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن ابن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর কোনো বান্দা একটা মুহূর্তের জন্য এক পা সরাতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এই হাদিসে আল্লাহর রাসূল মানুষদেরকে বোঝাতে চাইলেন, ও পৃথিবীর মানুষ, তুমি দুনিয়াতে কত ক্ষমতাগিরি দেখাও, কত রাজত্বগিরি দেখাও, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবেন। একটু আওয়াজ দিয়ে বলুন না, কয়টি বিষয়ে? 5টি বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন। আর 5টি বিষয়ের মধ্যে একটা বিষয় যদি আমরা আল্লাহর সামনে উত্তর না দিতে পারি, আল্লাহর হাবিব বলেন, এক কদমও কেউ লড়তে পারবে না। তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমরা একটা কদমও যদি লড়তে না পারি, আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় আছে? কথা বলেন, আর কোনো উপায় আছে? আর কোনো উপায় নাই। সেই বিষয় সম্পর্কে আমরা জানব, কি কি বিষয়ে সেদিন আল্লাহর সামনে আমাদের জবাব দিতে হবে, এবং জবাব না দিতে পারলে সরাসরি জাহান্নাম। সরাসরি কি? জাহান্নাম। আল্লাহর হাবিব 1 নাম্বার প্রশ্নের কথা বললেন। 1 নাম্বার যে প্রশ্ন করা হবে, আল্লাহর হাবিব বলেন, আন উমরিহি ফীমা আফনা। ও আমার গোলামেরা, আমি যে তোমাদেরকে যে জীবন দান করেছি, এই জীবনটা আমরা কিভাবে কাটিয়েছি, হায়াতের জিন্দেগিটা আমরা কিভাবে কাটিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তোমাদেরকে যে আমি হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কিভাবে কাটিয়েছো? তুমি কি এই জিন্দেগিটা থেকে গুনার দিকে কাটিয়েছো? তোমরা কি টেলিভিশন দেখে কাটিয়েছো? তোমরা কি সিনেমা দেখে কাটিয়েছো? তোমরা কি চা স্টলে বসে বসে তোমরা গল্প গুজব করে কাটিয়েছো? নাকি নামাজ, রোজা, হজ, যাকাত তোমরা ইবাদত বন্দেগী করে কাটিয়েছো? আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, তোমার জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো, একটাবার চিন্তা করে দেখেন আমাদের জীবনটা আমরা কিভাবে কাটাচ্ছি। এখানে আমরা যারা আছি, অনেকেই বয়স 23 বছর হয়ে গেছে, অনেকের 20, 30, 40, এমনকি 17, 18 এমন বয়সের অনেক মানুষ আছে এখানে। আমরা এই আলোচনা থেকে যদি একটু বোঝার চেষ্টা করি যে আমার হায়াতের যে 18 বছর, 20 বছর, 30 বছর চলে যাচ্ছে, এই সময়টাকে আমি কি ইবাদত বন্দেগী করে কাটিয়েছি, না আমার এই 30 বছর হায়াতের মধ্যে বেশিরভাগ সময়টা গুনাহের মধ্যে কেটেছে? আমার প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা শুনি, এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দেই। এই যে আজকে আলোচনা করতেছি, এরপরে যখন মসজিদ থেকে বের হব, এরপরে আর কোনো ওয়াক্তর নামাজে আমাদেরকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই হাদিস থেকে আমরা খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করব, আমি যে 30 বছরের জিন্দেগি কাটালাম, আমার এই জিন্দেগির হায়াতে আমরা কি ভালো কাজ করে কাটাচ্ছি, না আমি খারাপ কাজ করে কাটাচ্ছি? আর সেই বিষয়ে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? আমার মুসলমান ভাইয়েরা, আমরা যদি আজকে নিজেকে নিয়ে একটু চিন্তা করি, আমাদের হায়াত জিন্দেগি এখন আছে, যখন আমাদের এই দেহ থেকে রূহটা চলে যাবে, তখন এই রূহটা চলে যাওয়ার পর যদি আমি হাজারোবার চিন্তা করি, হাজারো চেষ্টা করি, আমি আমল করব, ইবাদত বন্দেগী করব, কোনো সুযোগ আছে? একটু আওয়াজ দেয়া বলেন না, কোনো সুযোগ আছে? আজকে রাতে নিজে একটু শুয়ে শুয়ে চিন্তা করবেন, আমার হায়াতের জিন্দেগিতে আমার জীবনটা আমি কিভাবে কাটিয়েছি। এখনো যেহেতু আমার আপনার হায়াত আছে, এখন যদি চিন্তা করি আমাদের লাভ আছে না নাই?
কারণ আমার হায়াত আছে, আমি ইচ্ছা করলে গুনাহ থেকে ফিরে আসতে পারবো, আমি ইচ্ছা করলে আমি তওবা করতে পারবো, আমি ইচ্ছা করলে নামাজ পড়তে পারবো, মসজিদে আসতে পারবো। যদি হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় তাহলে হাজার চেষ্টা করার পরেও কি আমল করা যাবে? এই জন্য আমার মুসলমান ভাইরা, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, একটা বার একটু চিন্তা করে দেখেন আমার হায়াতের জিন্দেগিটা কিভাবে কাটালাম। যদি আমার হায়াতের জিন্দেগিটা খারাপভাবে হয়, আজকেই আমরা তওবা করব, পারবো তো ইনশাআল্লাহ? তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাবো। আমার যতদিন পর্যন্ত হায়াত আছে ততদিন পর্যন্ত আমি আর কখনোই গুনাহ করব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের যেহেতু আমার জীবনটা আমি কিভাবে কাটিয়েছি দণ্ডায়মান হয়ে আমাদের জবাবদিহি করতে হবে, তাহলে এই জীবনটা সুন্দর করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, এই জীবনটা সুন্দর করার দরকার আছে না নাই? আজকে থেকে আমরা একটু চিন্তা করে আমার জীবনটাকে পাল্টানোর চেষ্টা করব। 2 নাম্বার যে প্রশ্ন করা হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর কাদেরকে করা হবে আর কি জন্য করা হবে? আল্লাহর হাবিব বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে সে সমস্ত যুবক, আমরা আজকে যারা যুবক তাদের ব্যাপারে জিজ্ঞাসা করবে, ও যুবকেরা, তোমরা যৌবনকালটা কিভাবে কাটিয়েছো? আজকে যারা যুবক আছি আমরা যৌবনকালটাকে কিভাবে কাটাচ্ছি, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবে। কোনো বিষয়ে ছাড় নাই। আমি ছোট্ট থেকে যুবক পর্যন্ত কি করেছি সেই বিষয়েও জিজ্ঞাসা করবে, আবার যৌবনকালে আমরা কি করেছি সেই বিষয়টাতেও জিজ্ঞাসা করবে। আজকে তো আমরা যুবকেরা মসজিদের দিকে ফিরেও তাকাতে চাই না, আছে না নাই? আমরা অনেক যুবকেরা মনে করি যে আমার তো আরো অনেক দিন বেঁচে থাকবো, আমার তো অনেক হায়াত আছে, আমি মুরব্বী হব, এরপরে না আমার মৃত্যুবরণ হবে, এরপরে না আমি আমল করব। এরকম মন মানসিকতার যুবক আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আবার অনেক মুরব্বী বাবারা, আপনারা এই একেবারে শুরু থেকে নিয়ে মুরব্বী হওয়ার আগ পর্যন্ত একেবারে জীবনে অনেক গুনাহ করেছেন। আর কিছু বাবারা আছে যারা যৌবনকালে কোনো ইবাদত বন্দিগি করেন নাই। একটা জিনিস দেখবেন যে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, বিশেষ করে এই প্রাণীর দিকে দেখেন, যখন একটা বাঘ বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু নিজে যায় আর হরিণ শিকার করে খায় না, কারণ সে তার ক্ষমতা হারিয়ে ফেলে। এখন যুবক ভাইয়েরা আমরা যারা আছি, এখন আমাদের সময়, যখন সময় ফুরিয়ে যাবে তখন আমল করার চেষ্টা করলেও আমল করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন অনেক মুরব্বী বাবারা আছে, দেখবেন ইচ্ছা করলেও দাঁড়িয়ে 1 ঘন্টা আধা ঘন্টা নামাজ পড়তে পারে না, আছে না নাই? ইচ্ছা করলেও সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, তাকে বসে নামাজ পড়তে হয়। আল্লাহ তাআলা কি ওই বান্দাকে সুযোগ দিয়েছিলেন না? সময় কি গিয়েছে ইবাদত বন্দেগী করার? অনেক সময় গিয়েছে, কিন্তু ওই সময়টাকে আমরা মূল্যায়ন করি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমাদের এখন সময়, এই সময়টাকে আমাদের মূল্যায়ন করতে হবে। আর আমরা যদি মূল্যায়ন না করি তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমরা আল্লাহর সামনে কি জবাব দেব? আজকে তো বেশিরভাগ যুবকেরাই টিভি, সিনেমা, মোবাইল নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা সারাদিন ফেসবুক নিয়ে ব্যস্ত, আড্ডা নিয়ে ব্যস্ত, এবং সব সময় তারা দুনিয়াবি আনন্দ নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, যুবকরা এমন না মনে হয়? কথা বলেন না কেন? আজকে যুবকরা সকলেই তাদের দুনিয়াবি আনন্দ নিয়ে ব্যস্ত, অথচ এই সময়ের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়,
ও আমার যুবক ভাইয়েরা, আজকে আমরা নেতার পিছনে ঘুরে আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। আমার রাজনীতি করতে করতে আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। এমন কি আজকের যুবকদেরকে দেখা যায় দলের কারণে অন্য যুবক ভাইদেরকেও হত্যা করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? 3 দিন আগের ঘটনা আপনারা দেখেছেন কিনা? মাত্র 18 বছরের যুবক আলিফ নামে, নাম কি? আলিফ নামের এক 18 বছরের যুবক, সে ভালো কিনা সেটা আমি বলবো না, আপনি কোন দলের সেটাও আমি বলবো না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করবে, এটা কোনো ইসলামী আইনে আছে? কথা বলেন না কেন? এটা কোনো ইসলামী আইনে আছে? যখন ইসলামের বিরুদ্ধে কথা বলা হয় তখন তো তোমাদের এরকম রাজনীতি দেখা যায় না। যখন নবীর বিরুদ্ধে কথা বলা হয় তখন তো তোমার এত সাহসিকতা শক্তি দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ তুমি দলের জন্য একজন ভাইয়ের চোখকে তুমি একেবারে উপড়ে ফেললে, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? আমার মুসলমান ভাইয়েরা, আমরা যদি ইসলামের জন্য কাজ না করি যুবক ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? অথচ এই দলের জন্য, দলের নেতার কথার জন্য আমরা একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছি। অথচ কাল কিয়ামতের কঠিন ময়দানে এই নেতারা আপনার পাশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা? কোরআনের কথা। কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা, আজকে তোমরা নেতার পিছনে গিয়ে সময়টাকে নষ্ট করে ফেলতেছো। দলের জন্য তোমরা সময়টাকে নষ্ট করতেছো। যে সমস্ত নেতারা আছেন তাদের উদ্দেশ্য আমি বলতে চাই, আজকে তো আপনি রাজত্বগিরি দেখাইতেছেন, ক্ষমতাগিরি দেখাইতেছেন, অথচ কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে একটা একটু শব্দ করার সাহস পাবেন না, একটা টু আওয়াজ দেওয়ার সাহস পাবেন না। অথচ আজকে আপনি নিজেকে এত বড় মনে করতেছেন, এত টাকাওয়ালা মনে করতেছেন। আপনারা বলুন তো, সেই দিন কোনো ক্ষমতাবানের টাইম আছে? কোন নেতার টাইম আছে? নেতার চালাফেলারা ডেকে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, ওগো রব্বে মালিক, আমি তাকে হত্যা করতে চাই নাই, আমি তাকে মারতে চাই নাই, আমি এই অন্যায় কাজ করতে চাই নাই। ইন্না আতা'না সাদাতানা, আমি আমার নেতার কথা মেনেছি। ওয়া কুবারানা, আমি বড়দের কথা মেনেছি। এখান থেকে আমাদের বোঝার বিষয় হলো, নেতা যদি কোনো অন্যায় কাজের জন্য পরামর্শ দেয়, অন্যায় কাজের জন্য হুকুম দেয়, তাহলে কি অন্যায় কাজ করা যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, অন্যায় কাজ করা যাবে? কোন বড় পীর সে যদি বলে আমাকে সেজদা দিতে হবে, আমার মাজারে গিয়ে সেজদা দিতে হবে, তাহলে সেই বড় পীরের কথা কি মানা যাবে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। সেদিন এই নেতার ছেলেফেলারা বলবে, ওগো রব্বে মালিক, আমরা তো তার অনুসরণ করেছি, বন্ড পীরের অনুসরণ করেছি, তাদের কথা রেখেছি, এই জন্যই তো আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। আপনারা বলুন তো, আমরা সেদিন যদি এই কথা বলি আল্লাহর সামনে, সেদিন এই কথার কোনো গ্রহণযোগ্যতা থাকবে? আল্লাহ ডেকে বলবেন, ও আমার বান্দারা, উলামায়ে কেরাম তোমাদেরকে কোরআন থেকে আলোচনা করে শুনিয়েছেন, তোমাদেরকে একটা একটা করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। তোমরা নেতার অন্যায় কথা মেনো না, তোমরা পীরদের অন্যায় কথা মেনো না, এরপরেও তোমরা মেনেছো। সুতরাং আজকে তো তোমরা জাহান্নামে যাবে যাবে, তোমার নেতারা, তোমার বড়রা সকলেই জাহান্নামে চলে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য আমার মুসলমান যুবক ভাইয়েরা, একটু নিজেকে বুঝার চেষ্টা করি, কারণ আমার পাপের বোঝা অন্য কেউ নিবে? কথা বলেন না কেন? অন্য কেউ নিবে? আমার পাপের বোঝা অন্য কেউ নিবে না।
এই জন্য আমার ভাইয়েরা, আমি সব সময় একটা কথা বলি, বিশেষ করে আমাদের সমাজের মধ্যে এই বিষয়টা খুব দেখা যায় যে আমরা অন্যের গীবত খুব করতে পারি। একজনকে দেখলেই সে তো জাহান্নামী, সে তো ভালো মানুষ না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে কোনোদিনই জান্নাতে যেতে পারবে না, এরকম কথা আমরা বলি কি বলি না? কথা বলেন না কেন? এরকম কথা বলি না আমরা? বেশিরভাগ মানুষই অন্যের চিন্তা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত না। অথচ আপনি যখন কবরে যাবেন তখন কি আপনাকে জিজ্ঞাসা করবে যে তোমার ওই ভাইটা কি করেছে? জিজ্ঞেস করবে না আপনার আমলের ব্যাপারে জিজ্ঞাসা করবে? একটু কথা বলেন না কেন? কার আমলের ব্যাপারে? আমার আমলের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই হাদিস থেকে আমরা শিক্ষা নেব। আল্লাহর হাবিব বলেন, ওয়ান শাবাবি ফিমা আবলাহ, ও যুবকেরা, তোমরা যৌবন কালটাকে কিভাবে কাটিয়েছো? তোমরা কি নারীর পিছনে কাটিয়েছো নাকি তুমি নামাজের মধ্যে কাটিয়েছো? এই জন্য যুবক ভাইদের জন্য আমার পরামর্শ হলো, এই সময়টা আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুব মূল্যায়ন। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত যুবকেরা এই সময়টাকে গুরুত্ব দিবে, নারীর পিছনে পড়বে না, জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন একেবারে আধাত উপরে সূর্য চলে আসবে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে, মানুষ ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বে। ওই কঠিন সময়ে ওই সকল যুবকদের জন্য আমি সুসংবাদ দিচ্ছি, তাদেরকে আমি আমার আরশের ছায়ায় জায়গা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইরা, আমরা সকলে আল্লাহর আরশের নিচে জায়গা চাই তো? তাহলে কি নারীর প্রেমে পড়া যাবে? জিনার কাজে যাওয়া যাবে? অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে? এই সকল কাজ থেকে ফাড়েক হয়ে বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলছি, তোমরা নিজেকে নিয়ে আজকে একটু শুয়ে শুয়ে চিন্তা করো, আমার এই 20 বছর, 18 বছর, 25 বছর হায়াতের জিন্দেগিতে আমি কি ভালো কাজগুলো করতেছি না খারাপ কাজগুলো করতেছি? যদি খারাপ কাজ করে থাকো তাহলে আজকে থেকে তওবা করো যে আজকে থেকে আমি আর খারাপ কাজ করব না, আল্লাহর ইবাদত বন্দেগিতে আমরা কাটিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 3 নাম্বার যে কথাটি আল্লাহর হাবিব বললেন, যে বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দান করেছেন, আপনারা বলুন তো, যে সকল সম্পদ আমরা খরচ করতেছি, এই সম্পদ আমাদেরকে দান করেছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলে। আমরা তো অনেকেই মনে করি যে এই সম্পদ আমার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ভাবসাব দেখলে এমন মনে হয় যে এই সম্পদ অন্য কারো পক্ষ থেকে আসা নয়, এই সম্পদ আমার নিজের। কথা বলেন ঠিক কিনা? আপনি যে নিজের করেন, যখন আপনার এই দেহ থেকে রূহটা চলে যায়, আপনি কি এই রুমে থাকতে পারেন? একটু কথা বললেন, থাকতে পারেন? আপনারা তো একটা রাতও এই রুমে রাখে না। রাখে? এমন অনেক ঘটনা আছে। সন্তান এত মোহাব্বতের, বাড়িঘর গুলো এত মোহাব্বত করে বানিয়েছি। এই সমাজের মধ্যেও অনেককে দেখা যায় টাকা পয়সা ধন সম্পদের মোহাব্বত ছাড়তে পারে না, আর যে সম্পদের কারণে নিজেকে এত গুনার ভিতরে ফেলে দিয়েছে, সুদ ঘুষ খাচ্ছে কিন্তু একটা বারের জন্য চিন্তা করে না। এমন অনেক সন্তান আছে যেই সন্তানের জন্য এত মায়া করে মোহাব্বত করে গুনার কাজ করে এই বড় বড় অট্টালিকা ধন সম্পদ সৃষ্টি করেছে, তৈরি করেছে, অথচ যখন এই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সন্তান তার বেডের ভিতরে, তার ঘরের মধ্যে একটা মুহূর্তের জন্য রাখার চেষ্টা করে না। কথা বলেন ঠিক কিনা? একটা বার চিন্তা করে দেখুন, আমরা স্ত্রীকে এত মোহাব্বত করি,
স্ত্রীকে এত ভালোবাসি, সবচেয়ে ভালোবাসাটা কিন্তু আমরা স্ত্রীদেরকে দেই। অথচ আপনি আজকের রাত্রে মারা যান, আর যদি কেউ বলে ও তুমি, তোমার স্বামী তো তোমার প্রাণের স্বামী, মহাব্বতের স্বামী, আজকের রাতটা তোমার পাশেই থাকবে, বলুন তো কোনো স্ত্রী একটা রাতের জন্য লাশটাকে রাখবে? একটা সময়ের জন্য লাশটাকে রাখবে না। অথচ আমরা স্ত্রী সন্তান আদির মহাব্বতে কত গুনাহের কাজ করতেছি। আর এই ধন সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আর এই ধন সম্পদ আমরা কিভাবে উপার্জন করতেছি। এই জন্য আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ,